আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো অনেক পুরনো দিনের রেসিপি। আমার মা করে দিচ্ছে, আর আমি এটা করতে পারি না। আজকেই মায়ের কাছ থেকে শিখবো বলে মাকে বলেছি করে দিতে। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে আতপ চালের আটা নিয়েছি। এটা কিন্তু ভিজে আটা নিতে হবে, শুকনো চালের আটা নিলে হবে না। আর এই আটাটা খুব একদম মিহি, মানে ময়দার মতো মিহি আটা নিতে হবে। একটু মোটা দানায় বা খসখসে ভাব আটা নিলে হবে না, সেই কারণে আটাটা চালা অবস্থায় আরও একটা মিহি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর হালকা করে চেলে নিচ্ছি, ওপরে একটু দানাদার ভাবটা থেকে যাবে, আর নিচের একদম যেটা মিহি আটা সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 500 মতো আটা নিচ্ছি, পরিমাণ মতো যে যতটা করবে সেই আটাটাকে এবারে অল্প ঠান্ডা পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে, সেই সরু চাকরির মতো গোলাটা করতে হবে। এটা আমার মাই করে দিচ্ছে, আমি কোনো দিন করিনি। আর এটা করতে একটু কষ্ট আছে, 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এইভাবে যে আটার এই গোলা থেকে এই পুরোটাই খুবই ধৈর্য সহকারে আর সাবধানে করতে হবে। আর এটা যদি একটু গোলমাল হয় তাহলে এই জিনিসটা আর হবে না। এটার নাম হচ্ছে বাবুই শাক, আর এটা দেখতে একদম সীতাভোগের মতো। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর আমার মায়ের হাতে তো প্রচুরই ভালো হয়। আটাটাকে তাহলে এইভাবে মেখে একটা শক্ত ডোয়ের মতো হয়েছে, পাতলা হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে এইভাবে এরকম করে আটাটাকে মেখে যেতে হবে অনেকক্ষণ ধরে, মোটামুটি আধ ঘন্টা ধরে এইভাবে অনবরত এই হাতে করে এইভাবে মাখতেই হবে। ওদিকে পানিটা ফুটতে দিয়ে দিয়েছি। পানির বদলে যদি সম্পূর্ণ দুধ দিয়ে করা হয় তাহলেও হবে। আমি এখানে পানি দিয়েই করছি, শেষে দুধ দিয়ে দেব। এইভাবে আটাটাকে এইভাবে মাখতে হবে। আর আটাটা চেক করার সময় এরকমই স্মুথলি পড়ছে, এইভাবে বোঝা যাবে আটাটা মাখা হয়ে গেছে। এটা পুরো আধ ঘন্টা ধরে মেখেছে। এবারে এখানে গুড় দিয়ে দিয়েছি, আমি এখানে খেজুর গুড় দিয়েছি, আর 1 চামচ ঘি দিলাম, তার সঙ্গে তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে ওইটা ফুটছে এইভাবে খদবাদ করে, গুড় আর পানিটা যেটা ফুটছে, আর এইভাবে এই একটা ফুটো যেটা বোঁদের ছানটা হয় সেই ছানটা নিয়েছি। আর এইভাবে অনবরত ঠুকে যেতে হবে, একজন ঢালবে আর একজন ঠুকবে। এখানে দুজনের প্রয়োজন, একজনে কিন্তু জিনিসটা হবে না। তাহলে এইভাবে করছে। আর কিন্তু এই গুড় পানিটা ফুটিয়ে যেতে হবে, গুড় পানিটা ফোটা বন্ধ হলে তাহলে চাপ দিলে জমাট বেঁধে যাবে। দেখতে যত সুন্দর লাগছে, এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। একটু করার ঝামেলা আছে, আর ঠিক ধৈর্য সহকারে এইভাবে করলে খুবই ভালো হবে। যে অনবরত ঠোকা যাচ্ছে আর পড়ে যাচ্ছে। আর এইভাবে মাঝে মাঝে একবার করে তলাতে নেড়ে দিতে হবে, তাহলে জমাটটা বাঁধবে না। যে সকল বন্ধুরা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন টাচ করে দেবেন। যারা নতুন বন্ধু আছে অবশ্যই আপনাদের কাছে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে। এবার পুরো আমার হয়ে গেল। ফোটা অবস্থাতে আমি এখানে নারকেল দিয়ে দিলাম। এখানে বাদাম, কাজু বাদাম, এমনি বাদাম দিলেও হবে। আমি শুধু এটা নারকেলই দিয়েছি, আর খেজুর গুড়, নারকেল, তার সঙ্গে দুধ দিয়েছি। খুবই ভালো টেস্ট হবে। এবার উপর থেকে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি ফুটিয়ে গাঢ় দুধটা রেখেছিলাম। হয়ে গেছে। এবারে আমি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর এই অবস্থাতেই সব বাটিতে নিয়ে নেব, নাহলে পুরো চাপ বেঁধে জমাট বেঁধে যাবে। তোমার মতোই হয়েছে,
এবার আমি অন্য একটা জায়গাতে নিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দেবো, এটা চাপ বেঁধে গেলে এবারে রেখে দেবো। আর এইভাবে অন্য একটা যে জায়গায় প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ পায়েস জাতীয় হয়েছে তো এটা আস্তে আস্তে বসে যাবে। আর এর ওপরে যদি আরও একটু গাঢ় দুধ দিয়ে খাওয়া হয় খেতে আরও সুন্দর লাগবে। তাহলে দেখতে পেলেন ঝটপট বন্ধুরা আমার মায়ের হাতের রেসিপিটা হয়ে গেল। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবে কেমন লেগেছে। আবার আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।